নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি কুল টমেটোর চাটনি রেসিপি নিয়ে। বাচ্চা থেকে বয়স্ক সবাই এটা খেতে খুবই পছন্দ করে। এর জন্য আমি 4টে টমেটো কুচি করে নিয়েছি আর 15টার মতো কুল নিয়ে নিয়েছি। এইগুলোকে আমি এরকম ফাটিয়ে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। এখানে একটা ভাজা মশলা তৈরি করব, তার জন্য 1 চামচ করে 5 ফোড়ন, ধনে, জিরে, মৌরি আর একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এইবার আমি এটাকে শুকনো কড়াইতে ভেজে নেব। এখানে আমি কড়াইতে নিয়ে নিয়েছি 1 চামচ সর্ষের তেল। এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো 1/2 চামচ করে কালো সর্ষে, কালো জিরে, সাদা জিরে, একটা শুকনো লঙ্কা আর মৌরি। তার মধ্যে দিয়ে দেব কুল আর টমেটোগুলো। এর মধ্যে 1 চামচ করে নুন আর হলুদ দিয়ে দিলাম। ভাজা ভাজা করব। নাড়াচাড়া করে এবার আমি ঢেকে দিলাম। 5 মিনিট পরে আমি ঢাকনা তুলে নিলাম। দেখুন, বেশ একটা থকথকে জেলির মতো বেরিয়েছে। এটাকে বেশ একটু শুকিয়ে নিতে হবে। একটু কুলগুলোকে প্রেস করে দেব যাতে ভেতরে কাঁচা ভাবটা চলে যায় আর তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যায়। টমেটো তো সিদ্ধই হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এইবার আমি দিয়ে দেব 1 কাপ মতো জল। ঢাকা দিয়ে দিলাম। এটা ফুটতে শুরু করলে আমি 1 চামচ মতো ভাজা গুঁড়ো মশলা দিয়ে দেব। গন্ধটা এর মধ্যে ভালো আসবে তাই জন্য। তারপরে দিয়ে দেব 1/2 কাপ মতো চিনি। ভাজা মশলাটা দিয়ে আমি একটু ঢেকে রেখেছিলাম। তারপরে চিনিটা দেব। আবার ঢেকে দিলাম চিনিটা গলে যাওয়ার জন্য। চিনি আমার গলে গেছে। এইবার বাকি ভাজা মশলাটা নামিয়ে নেওয়ার পরে ওপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে একটু ঢেকে রাখলে ভালো হয়। আমি আর ঢেকে রাখিনি, কিন্তু চাটনিটা খেতে হেভি সুন্দর। শেষ পাতে দিল খুশ করে দেবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং কেমন লাগলো কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।